eSoft ITBD পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে 7ম। আজকের ক্লাসে আমরা যা শিখবো তা হচ্ছে ইনসার্ট। ইনসার্টের কভার পেজ কিভাবে ডিজাইন করতে হয়। হোমের পরে যে অপশনটা আছে ইনসার্ট, এই অপশনে একটা ক্লিক দিলে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে কভার পেজ। কভার পেজে আমরা যদি ক্লিক দিই তাহলে দেখতে পাবো অনেক ধরনের কভার পেজ এখানে ডিজাইন করা আছে, নিচে আরো আছে। তো আমরা আমাদের নিজেদের মতো করে একটা কভার পেজ ডিজাইন করব। তো এটা আমাদের ইনসার্টের প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখব কভার পেজ কিভাবে ডিজাইন করতে হয়। আমাদের কভার পেজ ডিজাইন করতে গেলে প্রথমত নিচের দিকে আমার কিছু ডিজাইন করা আছে, এগুলো আমরা এখন ডিজাইন করব। তো এই টাইপের একটা কভার পেজ আমরা ডিজাইন করব। এখন ডিজাইন করতে গেলে প্রথমত আমার এই পেজটা যদি আমি ডিজাইন করতে চাই তাহলে আমরা এটা নিচে নিয়ে নিলাম এবং এটা দেখব কিভাবে ডিজাইন করতে হয়। প্রথমত আমরা এখানে একটা শেপ ব্যবহার করা হয়েছে, এখানে একটা শেপ ব্যবহার এটা একটা শেপ ব্যবহার করা হয়েছে, একটা শেপ, এবং এর মধ্যে একটা পিকচার আপলোড করা হয়েছে। তো আমরা এটা দেখব প্রথমত এই শেপটা কিভাবে এখানে স্থাপন করতে হয়। প্রথমত আমরা এই যে এই পেজটাকে ডিজাইন করব, এই পেজটাকে ডিজাইন করতে হলে প্রথমত আমাকে যেতে হবে ইনসার্ট। ইনসার্টের শেপ, আমরা কভার পেজ ডিজাইন করতেছি কিন্তু শেপের সহায়তা নিয়ে। তো প্রথমত আমরা শেপ ক্লিক দিব। শেপ ক্লিক দেওয়ার পরে দেখব অনেক ধরনের এখানে শেপ আছে। আমার যেটা প্রয়োজন সেটা এখান থেকে ব্যবহার করতে পারি। প্রথমত আমার এখান থেকে প্রয়োজন, আমার যেহেতু এই ডিজাইনটা এই পাশ অনুযায়ী আছে, মানে আমরা একটা ট্রায়াঙ্গেল ব্যবহার করতে পারি এখানে, মানে ত্রিভুজ ব্যবহার করতে পারি, সেখানে একটা ত্রিভুজ ব্যবহার করব। কিভাবে? আমরা শেপে যাব, শেপ থেকে এই যে ত্রিভুজ যে অপশনটা আছে আমরা এই অপশনটা এখান থেকে নিয়ে নিব। তো আমরা এটা নিতে পারি অথবা এই ধরনের একটা ইউজ করতে পারি, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। এখানে অনেকটা ধরনের আছে, আমরা এটাই ব্যবহার করলাম। এটা ব্যবহার করার পর এখান থেকে আমরা একটা ত্রিভুজ বানিয়ে নিলাম। আমাদের মতো যেভাবে খুশি আমরা এটা বানিয়ে নিতে পারি। এবং এটা আমরা যেটা করতে পারি, এটা আমরা মুভ করব। এটা আমরা মুভ করে দিচ্ছি, এই যে। তো এই কর্নারটা আমরা এই কর্নারের সাথে রেখে আমি যদি এটা টান দিই, যেভাবে খুশি যেদিকে খুশি টান দিতে পারি। টান দিয়ে আমি ইচ্ছা মতো এটা সাজিয়ে রাখতেছি। এখন এই যে আমি যদি এটা রাখি, এখান থেকে ধরে এখন যদি টান দিই তাহলে দেখতে পাবো যে আমার শেপটা কিন্তু এখানে বসানো হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা যদি এখান থেকে এই শেপটার কালার দিতে চাই তাহলে আমরা এখান থেকে ক্লিক দিব। এখানে যদি আমরা ডাবল ক্লিক দিই তাহলে দেখতে পাবো যে এখানে শেপ ফিল নামের একটা অপশন আছে। এই শেপ ফিলে ক্লিক দিলে এখান থেকে যে টাইপের কালার দিব সেম ওই কালারটা এখানে চলে আসবে। এই যে এই ধরনের একটা কালার আমরা ব্যবহার করলাম, কোনো কাছাকাছি হয় নাই। শেপ ফিল থেকে আমরা আরেকটু এই কালারটা ব্যবহার করলাম, এই যে অনেক কাছাকাছি হয়েছে। এখন আমরা যেটা করব, এর মধ্যে এখানে একটা বৃত্ত ব্যবহার করব, সার্কেল। সার্কেলটা একদম এখানে ব্যবহার করব। সার্কেল ব্যবহার করতে গেলে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ থেকে একটা সার্কেল। সার্কেলটা আমি এখান থেকে কন্ট্রোল চেপে দিলে আমার একদম সমান্তরালে বড় হয়ে যাবে। এই যে আমি যদি শিফট কন্ট্রোল প্রেস করি তাহলে একদম সার্কেলটা সমান্তরালে বড় হচ্ছে। এটা হাত ছেড়ে দিলাম, প্রথমে মাউস থেকে পরে কিবোর্ড থেকে। এটা ছেড়ে দেওয়ার পরে এর ভিতরে আমরা একটা পিকচার আপলোড করার জন্য সব থেকে সহজ যে একটা পদ্ধতি সেটা হচ্ছে, এটা সিলেক্ট করা অবস্থায় অথবা ডাবল ক্লিক দিলে যে শেপ ফিল নামের যে অপশনটা আসবে, শেপ ফিলে ক্লিক দিলে শেপ ফিল থেকে পিকচার নামের যে অপশনটা আসবে, পিকচারে ক্লিক দিব। পিকচারে ক্লিক দিলে ফ্রম এ ফাইল অথবা ওয়ার্ক অফলাইন লেখা আসবে অনেকের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাকে যেতে হবে ফ্রম এ ফাইলে যদি আমি ক্লিক দিই, ফ্রম এ ফাইলে ক্লিক দেওয়ার পরে আমি ছবিটা কোথায় রাখা আছে সেখান থেকে ছবিটা নিয়ে আসবো। তারপর ডেস্কটপে যাব, ডেস্কটপ থেকে আমার এই ছবিটা এখানে রাখা আছে। এখানে একটা ক্লিক দিয়ে আমি যদি ইনসার্ট করি দেখতে পাবো ওই ছবিটা এখানে চলে আসছে। ওকে, এখন ছবির চারপাশের বৃত্তটা আমরা ধরো একটা আউটলাইন ব্যবহার করতে চাই,
সেক্ষেত্রে এর পাশের যে অংশগুলো আছে এই অংশগুলো অনেক এই যে এর আউটলাইনটা কালোটা অনেক ছোট। আমি যদি এটা বড় করতে চাই সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার আমি মাউস রেখে আমার শেপ আউটলাইনে যেতে হবে। আউটলাইনে যাওয়ার পরে এই যে ড্যাশ নামের যে অপশনটা আছে, ড্যাশ অপশন থেকে আমাকে যেতে হবে মোর লাইন। মোর লাইন থেকে এখানে কিছু অপশন দেখতে পাবো। আমরা কোনো অপশনে না যেয়ে শুধু হোয়াইট যে অপশনটা আছে এটাতে ক্লিক দিলে 1 পিটির পরিবর্তে আমরা এখানে 5 পিটি ব্যবহার করে দিব। দেখতে পাবো অনেক মোটা হয়ে গেছে। আমরা যদি আরো বড় চাই এটা আরো বড় করতে পারি। সেক্ষেত্রে এটা আমরা হোয়াইটটা যত বৃদ্ধি করব আমার বৃত্তের চারিপাশের আউটলাইনটা তত বেশি বড় দেখা যাবে। সো আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, এখন এটা গেল। পরবর্তীতে আমি যেটা দেখবো সেটা হচ্ছে এটা হয়ে গেলে এখন দেখবো এখানে লেখা কিভাবে লিখতে হয়। লেখা দেখতে গেলে আমি যদি এখন দেখতে চাই যে এখানে লিখতে চাই, আচ্ছা মাউস এখানে লিখতে পারলাম। ওকে, তাহলে আমরা এখানে লিখে দিব যে ইয়োর বিজনেস নেম, লিখে দিলাম। ইয়োর বিজনেস নেম, এই কথাটি একটু বড় করে দেখাই। ইয়োর বিজনেস নেম লেখাটি লিখলাম। এখন এখানে ক্লিক দিয়ে আমি যদি এটা পরে নিয়ে ইন্টার দিলে নিচে চলে যাবে, আবার এখানে নিচে ইন্টার দিলে নিচে চলে যাবে। এটা সিলেক্ট করে যদি আমি বড় করতে চাই তাহলে কোথায় যাব? আমরা হোম থেকে দেখে এসেছিলাম যে এখানে ইনক্রিজ ফন্ট সাইজে যদি ক্লিক দিই তাহলে বড় হয়ে যাবে। এবং আমরা যদি চাই যে এটার কালার চেঞ্জ করে দিব, ওকে, কালার চেঞ্জ করতে পারবো। আমি ধরো বিজনেসটার কালার পরিবর্তন করব। এই যে এটা কালার, আমরা এগুলো সব আমাদের ক্লাস 1 থেকে 6 এর মধ্যে যে ক্লাসগুলো ছিল ওই ক্লাসগুলো থেকে আমরা শিখে আসছি। ওকে, এখন এখানে কালারে যাব, কালার থেকে আমরা চাইলে কালার পরিবর্তন করে দিতে পারি। ওকে, এখন আমরা আরেকটা কাজ করতে পারি, যে এর মধ্য থেকে যে গ্যাপটা আছে এখানে দূরত্বটা অনেক বেশি, এই দূরত্বটা আমরা কমাই দিতে পারি। কিভাবে? সিলেক্ট করব, এখানে যে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং আছে এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে যেটা রিমুভ করে দিব, তাহলে দেখা যাচ্ছে কি অনেকটা দূরত্ব কমে গেছে। ওকে, তো এটা করার পরে আমি দেখতে পাচ্ছি এটা আমরা আরেকটু বড় করতে পারি, কারণ যেহেতু আমরা কভার পেজ করছি সেক্ষেত্রে একটু বড় করতে পারি, সুন্দর দেখা যাবে। ওকে, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওকে, এখানে লিখে দিব এখন 2042 অথবা যা এখানে একটা সাল ব্যবহার করব। কিভাবে? আমি চাচ্ছি এখন এখানে ক্লিক দিলে আমি আর লিখতে পারছি না, তাহলে আমরা যাব ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমরা চলে যাব এই যে এর মধ্যে টেক্সট বক্স নামের একটা অপশন আছে, এখান থেকেও পেতে পারি, অথবা ইনসার্টে গেলে যে ডান সাইডে যে টেক্সট বক্স নামের একটা অপশন আছে এখান থেকেও আমরা টেক্সট বক্স নিতে পারি। তাহলে আমরা এখানেও ক্লিক দিতে পারি। আমার তাহলে ক্লিক দেওয়ার পরে একটা অপশন লোড নিচ্ছে। ওকে, কি টাইপের আমরা টেক্সট ব্যবহার করব সেই টেক্সট এখানে দেখা আছে। তো আমি এটা করব না, আমি এখান থেকে করি ইনসার্ট শেপ, শেপ থেকে তোমার টেক্সট বক্স, এটা আমরা এখন ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে লিখে দেব 2042। 2042টা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফন্ট সাইজটা আমরা একটু বড় করে দিব। ফন্ট সাইজটা বড় করে দিলে এখানে আমরা এখন লিখে দিতে পারি যে ইউর ড্রিম ইজ হেয়ার। তাহলে এখানে আমরা যদি চাই যে এখন এই যে দাগটা দেখা যাচ্ছে এই দাগটা আমরা কমাই দিব। কিভাবে? এখানে আমরা ক্লিক দিলে অপশনটা সিলেক্ট হয়ে যাচ্ছে চারিপাশে, তাহলে এই যে দাগ দেখা যাচ্ছে না, এই যে আউটার লাইন দেখা যাচ্ছে, এই আউটার লাইনটাকে আমরা এই আউটার লাইনের এই যে দাগের এখানে মাউস রেখে যদি ডাবল ক্লিক দিই
তাহলে দেখতে পাবো যে শেপ ফিল এবং শেপ আউটলাইন অপশনটি চলে আসবে। শেপ আউটলাইনে ক্লিক দেওয়ার পরে আমি যদি নো আউটলাইন করি তাহলে ওই দাগটা চলে যাবে এবং এখানে ক্লিক দিলে দেখবো আবারও একটা অপশন সিলেক্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাকে শেপ ফিলটাকে নো করে দিতে হবে। তাহলে আমরা যদি এখন ক্লিক দিই কোনো কিছুই আর এখানে দেখতে পাবো না। আবার যদি আমি এখন চাই একটা টেক্সট আবার অ্যাড করব, আবার আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমি আবার টেক্সট বক্স, এখন এটা সিলেক্ট করে এই পর্যন্ত রেখে দিলাম। এর মধ্যে আমি লিখে দিব your dream is here। এটা হয়ে গেল। এখন আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে যদি আমি ফন্ট সাইজটা একটু সমান করে দিই দেখতে অনেক সুন্দর দেখা যাবে এবং আমি চাইলেই এর ফন্টটাকে আমি অন্য কালারে রূপান্তরিত করতে পারি। তো এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম এবং আচ্ছা ড্রিম ইজ হেয়ার এখানে কিন্তু দাগ চলে আসছে, সো এটা থাক, দেখতে সুন্দর লাগতেছে। ওকে, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা কভার পেজ ডিজাইন হয়ে গেল। এখন আমরা চাইলে এই যে কালারটা দেখা যাচ্ছে এখানে, এই কালারটা পরিবর্তন করতে পারি। সো এখানে ডাবল ক্লিক দিলে আপনার শেপ আউটলাইন যে কালারটা আছে এই কালারটা আমরা পরিবর্তন করে এই কালারটা দিয়ে দিব। তাহলে এখন দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে কারণ কালার ম্যাচিং হয়ে গেছে, এখন খুবই সুন্দর লাগতেছে দেখতে। আশা করি সবাই চেষ্টা করলে এই ধরনের একটা কভার পেজ ডিজাইন করা সম্ভব হবে। ওকে, এটা আশা করি আমরা সবাই পারবো এবং সবাই আমরা চেষ্টা করব কিভাবে এই কভার পেজ ডিজাইন করা যায়।